হাইজ্যাং শহরের সবচেয়ে ধনী ব্যবসায়ী রিয়াদ চৌধুরী একটি সমস্যায় ভুগছিল। তার হাজার কোটি টাকার সম্পদ ছিল, অসংখ্য কোম্পানি ছিল, কিন্তু সে কখনো নিশ্চিত হতে পারছিল না যে মানুষ তাকে ভালোবাসে নাকি তার টাকাকে। এই কারণেই সে নিজের পরিচয় গোপন করে সাধারণ মানুষের মতো জীবনযাপন শুরু করেছিল। সেই সময় তার পরিচয় হয় সারা নামের এক সাধারণ মেয়ের সঙ্গে। সারা দরিদ্র হলেও ছিল সৎ, পরিশ্রমী এবং হৃদয়বান। ধীরে ধীরে তাদের মধ্যে গভীর ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। তবুও রিয়াদের মনে সন্দেহ ছিল। তাই একদিন সে একটি অদ্ভুত পরীক্ষা নিল। নিজের দেহরক্ষীদের দিয়ে একটি বিশাল ভ্যাকিউম ব্যাগ আনালো। তারপর নিজেই সেই ব্যাগের ভেতরে ঢুকে পড়ল। ব্যাগের ভেতরের বাতাস বের করে দেওয়া হলো। এরপর দেহরক্ষীদের নির্দেশ দিল তাকে সমুদ্রে ফেলে দিতে। দূর থেকে ঘটনাটি দেখে সারা আতঙ্কে চিৎকার করে উঠল। সে এক মুহূর্তেও দেরি না করে উত্তাল সমুদ্রে ঝাঁপ দিল। নিজের জীবনের ঝুঁকি নিয়ে অনেক কষ্টে রিয়াদকে টেনে তীরে নিয়ে এলো। এই দৃশ্য দেখে রিয়াদের মনে বিশ্বাস জন্মাতে শুরু করলো। কিন্তু সে ভাবলো এখনো শেষ পরীক্ষা বাকি। কয়েকদিন পরে সে সারাকে জানালো যে সে মারাত্মক অসুস্থ। ডাক্তার বলেছে জরুরি অপারেশন করতে হবে, আর সেই অপারেশনের জন্য 20 লাখ টাকা দরকার। খবরটি শুনে সারা ভেঙে পড়ল, কিন্তু পরের মুহূর্তেই সে নিজেকে সামলে নিল। তুমি চিন্তা করো না, আমি টাকা জোগাড় করব। এরপর শুরু হলো তার সংগ্রাম। সকালে খাবার ডেলিভারি, দুপুরে লিফলেট বিতরণ, রাতে রেস্টুরেন্টে কাজ। যে কাজ পেত তাই করত। তবুও টাকা জোগাড় হচ্ছিল না। অবশেষে সে রক্ত বিক্রি করতে শুরু করলো। একদিন রক্ত দেওয়ার সময় ডাক্তার রেগে বললেন, আর রক্ত দেওয়া যাবে না, তোমার শরীরের অবস্থা খুব খারাপ। আর এক ব্যাগ রক্ত দিলে তুমি মারা যেতে পারো। সারা কাঁদতে কাঁদতে বলল, আমার প্রেমিক হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে, আমাকে টাকা জোগাড় করতেই হবে। ডাক্তার অবশেষে অসহায় হয়ে তাকে কিছু টাকা দিয়ে বিদায় করলেন। এদিকে রিয়াদের শৈশবের পরিচিত ধনী মেয়ে তানিয়া রহমান সবকিছু দেখছিল। তানিয়া বহুদিন ধরেই রিয়াদকে বিয়ে করতে চাইতো, কিন্তু রিয়াদ কখনো তাকে ভালোবাসেনি। তাই সে সারাকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করলো। প্রথমে সে লোক লাগিয়ে রিয়াদের নামে ভুয়া HIV রিপোর্ট তৈরি করালো। তারপর সুযোগ বুঝে সারার সামনে রিপোর্ট দেখিয়ে বলল, তোমার প্রেমিক HIV পজিটিভ, এমন মানুষের সঙ্গে থাকলে তোমার জীবন শেষ হয়ে যাবে। রিপোর্ট হাতে নিয়ে সারা কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, এটা মিথ্যে, আমি রিয়াদকে বিশ্বাস করি। তানিয়া ক্ষুব্ধ হয়ে উঠল। এদিকে সারা প্রতিদিন হাসপাতালে আসতো, নিজের হাতে রান্না করা খাবার নিয়ে। একদিন সে রিয়াদের জন্য গরম গরম মাংসের স্যুপ নিয়ে এলো। রিয়াদ জিজ্ঞেস করলো, তোমার হাত কাঁপছে কেন? সারা হাসি মুখে বলল, কিছু না, একটু ক্লান্ত লাগছে। কিন্তু সে বলেনি যে অতিরিক্ত রক্ত দেওয়ার কারণে তার শরীর দুর্বল হয়ে পড়েছে। সেদিন প্রথমবারের মতো রিয়াদের মনে হলো সারা সত্যিই তাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। কিন্তু ঠিক তখনই তানিয়া তার নতুন ষড়যন্ত্র শুরু করলো। সে রিয়াদের কাছে গিয়ে বলল, সারা তোমার টাকার জন্য অভিনয় করছে, সে শুরু থেকেই জানতো তুমি ধনী। তানিয়া এত মিথ্যে কথা বলল যে রিয়াদের মনেও সন্দেহ জন্মাতে শুরু করলো। এর মধ্যেই সারা জানতে পারলো সে গর্ভবতী। খবরটি শুনে সে আনন্দে কেঁদে ফেললো। সে ঠিক করলো রিয়াদ সুস্থ হলেই তাকে এই সুখবর দেবে, কিন্তু ভাগ্য যেন তার বিরুদ্ধে ছিল। তানিয়া বিষয়টি জানতে পেরে ভয় পেয়ে গেল, কারণ যদি সন্তান জন্মায় তাহলে সারা চিরদিনের জন্য রিয়াদের জীবনে জায়গা করে নেবে। তাই সে হাসপাতালের কয়েকজন কর্মচারীকে টাকা দিয়ে DNA রিপোর্ট বদলে দিল। যখন রিপোর্ট এলো সেখানে লেখা ছিল শিশুটি রিয়াদের সন্তান নয়। রিপোর্ট দেখে রিয়াদ রাগে অন্ধ হয়ে গেল। সে সারাকে ডেকে বলল, তুমি আমাকে প্রতারণা করেছো। সারা হতভম্ব হয়ে গেল। না, এই সন্তান শুধু তোমার। কিন্তু রিয়াদ তার কথা বিশ্বাস করলো না। তানিয়া পাশে দাঁড়িয়ে আগুনে ঘি ঢালতে লাগলো। সে বলল, এমন মেয়েকে শাস্তি দেওয়া উচিত। রাগে অন্ধ হয়ে রিয়াদও সারার পাশে দাঁড়ালো না। সারা কাঁদতে কাঁদতে বলল, আমি তোমার জন্য নিজের জীবন পর্যন্ত দিতে রাজি ছিলাম, আর তুমি আমাকে বিশ্বাস করলে না। কিন্তু কেউ তার কথা শুনলো না। কয়েকদিন পরে তানিয়া একা পেয়ে সারার সামনে সত্য স্বীকার করলো। সে হেসে বলল, হ্যাঁ, DNA রিপোর্ট আমি বদলেছি, HIV রিপোর্টও আমি বানিয়েছি, কারণ তুই আমার পথে বাধা ছিলি। সারা অবাক হয়ে গেল। তানিয়া আরো বলল, আজ তোকে আর তোর পেটের বাচ্চাকেও শেষ করে দেব। ঠিক সেই সময় ঘটনাগুলো রিয়াদের অ্যাসিস্ট্যান্ট শুনে ফেলে। সে দৌড়ে রিয়াদের অফিসে পৌঁছে সব সত্য জানালো। স্যার, আপনি ভয়ঙ্কর ভুল করেছেন। মিস সারা নির্দোষ। DNA রিপোর্ট জাল করা হয়েছিল। আপনার রোগের রিপোর্টও মিথ্যে ছিল, আর তার গর্ভের সন্তানও আপনার। কথাগুলো শুনে রিয়াদের শরীর কেঁপে উঠল। সে যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। হঠাৎ তার চোখের সামনে ভেসে উঠল সমুদ্রে ঝাঁপ দেওয়া সারা, রক্ত বিক্রি করা সারা, দিনরাত পরিশ্রম করা সারা, হাসপাতালে খাবার নিয়ে আসা সারা। আর সেই সারাকেই সে বিশ্বাস করেনি। রিয়াদ নিজের মাথায় হাত দিয়ে মাটিতে বসে পড়ল। চোখ দিয়ে অঝরে পানি ঝরতে লাগলো। আমি নিজের সন্তানের মাকেই ধ্বংস করে দিলাম। সে পাগলের মতো হাসপাতালে ছুটে গেল। সেখানে পৌঁছে জানতে পারল তানিয়া সারাকে ক্ষতি করার চেষ্টা করেছে। সারা গুরুতর অবস্থায় অপারেশন থিয়েটারে। রিয়াদ দরজার সামনে দাঁড়িয়ে কাঁদতে লাগলো।